এত বড় অপরাধী বাবা কি অন্যায় করেছেন? আমার আপনার চাইতে বড় অন্যায়কারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমার আপনার চাইতে বড় গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করেছেন। আজকের এই মাহফিলকে উসিলা করে যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেয়, আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ও বন্ধু একটু দিলের কানটা লাগায় দেন। বাবা কান্দো কেন, কি হয়েছে? কয় হুজুর নিজের হাতে মেয়েদেরকে আমি হত্যা করলাম। ওই সময় মেয়ে জন্মগ্রহণ করা বাবার জন্য অপমান ছিল, অপদস্থ ছিল, এটা বরদাস্ত করতে পারতো না। কত বড় গুনাহগার দেখেন, নিজের হাতে সন্তানগুলি হত্যা করেছি, মাটির নিচে জিন্দা দাফন করেছে। সর্বশেষ আমার একটা সন্তান, আমি যখন বাড়ির থেকে লম্বা সফরে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাব, আমার গিন্নি আমার ওয়াইফ ছিল গর্ভবতী, তার পেটের ভিতরে সন্তান ছিল। আমি তো জানি না মেয়ে হবে না ছেলে হবে। এখন তো বিভিন্ন রকমের বাবা মেশিনের আবিষ্কার হয়েছে, তদনন্তীন সময় তো কোনো মেশিন ছিল না। যখন কথা দেখি না, এখন পরীক্ষা করলে বোঝা যায় ছেলে না মেয়ে, সুস্থ না বিকলাঙ্গ। মেশিনের মাধ্যমে বাবারে আজকে ধরা যায়, দেখা যায়, বোঝা যায়। তখন তো মেশিনের ব্যবস্থা ছিল না। আমার ওয়াইফ আমার গিন্নির পেটের মধ্যে ছিল বাচ্চা। আমি তাকে বললাম, এই আমার বিবি শোনো, আমি লম্বা সফরে কয়েক বছরের জন্য বাহিরে চলে যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে, আমার আসতে অনেক দেরি হবে। কয়েকদিন পরে তো সন্তান জন্মগ্রহণ করবে। যদি ছেলে হয় ভালো, তারে মারবা না, তাকে যত্ন করে লালন পালন করবা। আর যদি মেয়ে হয়, ওই মেয়ে জিন্দা জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেকেন্ড যেন দেরি না হয়, তাকে নিজ হাতে গলা টিপা হত্যা করে মাটির নিচে দাফন করে দিবা। একটু জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, বিবিকে রাজি করাইয়া দাহিয়াতুল কলবে চলে গেছে বাবা লম্বা সফরে। আল্লাহর নবীর কাছে কারগুজারি শোনায়, ইতিহাস শোনাচ্ছে। অসুবিধা আছে আপনাদের? আল্লাহ কেমনে বান্দারে মাফ করে? আল্লাহ যে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইবা না। এবার লক্ষ্য করেন, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, হুজুর আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে তো আমার মেয়ের সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়েটার নাম রাখছে জামিলা, দেখতে বড় সুন্দর। জামিলাতুন মানে সুন্দর, নামের সাথে কামের সাথে হুবাহু মিল আছে। চেহারার দিকে তাকাইলে বাজান মায়া মায়া লাগে, অন্তরটা জুড়াইয়া যায়। অনেক বড় হয়ে গেছে, বাবার সাথে এদিক সেদিক যাইতে পারে। মা সন্তানের পরিচয় তার বাবার কাছে দেয় না। দাহিয়াতুল কলবি বলে, হুজুর ঘরের ভিতরে এমন একটা মেয়ের আনাগোনা দেখে আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবিরে এত সুন্দর মেয়েটা কার? দেখতে চমৎকার, বড় ভালো লাগে। বিবি মনে করেছে এখন যেহেতু ভালো লাগে বলেছে, নিশ্চয়ই তার প্রতি একটা দয়া, তার প্রতি একটা মায়া জন্মিছে। এখন যদি পরিচয় দে, বাবা হইয়া নিজের এই সন্তানকে হত্যা করবে না। বিবি বুঝতে পারে নাই, মেয়েটার পরিচয় যখন বাবার কাছে দিয়েছে, সাথে সাথে বাবা এমন গোসা, এমন রাগ, জল্লা ওয়াজুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব, লালে লাল হয়ে গেছে বাবা, বরদাস্ত করতে পারে না। বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে, এই ধোঁকা দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন বাবা। অনেক দূর পাহাড়ের কাছে যাইয়া জামিলাকে কাছে রাখে একটা গর্ত খনন করা শুরু করেছে। ছোট্ট মেয়ে জামিলা বাবার চেহারার দিকে তাকায় আর বলে, আব্বু যাইবা তোমার বন্ধুর বাড়িতে, এই জায়গার মধ্যে গর্ত করে তুমি কি করবা আব্বু? বাবা ডাক দেয়া কয়, তুমি ছোট্ট মানুষ বুঝবা না, তুমি একটু খেলাধুলা করতে থাকো, এই জায়গার মধ্যে একটা গর্ত আমাকে খনন করা লাগবে। মেয়েটা, ছোট্ট মেয়েটা বারবার আইসা বাবাকে জিজ্ঞাসা করে, আব্বু এইভাবে তুমি গর্ত করো, কারণটা কি? তোমার কষ্ট হয়? মেয়েটা হাতের দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার ভিতরে পসিনা গাম বের হয়। ছোট্ট বাচ্চা জামিলা নিজের জামার আসল দিয়া মুচ্ছা মুচ্ছা দেয়। কিতাবের মধ্যে আছে বাবা আঙ্গুল গুলি দিয়া বাবার দাড়ি আশ্রয়া দেয়, চুলকায়া দেয়। বাবার প্রতি কত মায়া, কত দয়া। মেয়েরা বাবার প্রতি বড় মায়াবী হয়। প্রত্যেকটা বাবা মেয়ের কাছে কিন্তু দুর্বল থাকে। জোরে কোন কথা ঠিক না বেঠে? প্রত্যেকটা বাবা মেয়ের কাছে বড় দুর্বল। ছেলের কান্না
সহ্য করা যায়, মেয়ের কান্না সহ্য করতে পারে না, বাবার হৃদয় মানে না। কিন্তু বাবা নিষ্ঠুর হৃদয় দাহিয়াতুল কলবি গর্ত করার পরে ওই জায়গার ভিতরে কয়েকটা পাথর নিক্ষেপ করে জামিলাকে ডাক দেয়া বলে, জামিলা রে আয় আয়, দেখ গর্তের মধ্যে কি পড়ে আছে। জামিলাকে ডাক গায় না, যখন গর্তের কাছে গর্তের নিকটে দাঁড় করাইছে, ছোট্ট বাচ্চা জামিলা গর্তের দিকে যখন তাকাইছে, ঘাড়ের মধ্যে বাবা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া বাবা হইয়া জিন্দা মেয়েটাকে মাটির নিচে দাফন করতেছে। একটু জোরে জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ? এ মুসলমান, লক্ষ্য করুন কত বড় অন্যায়, কত বড় অপরাধ। নিজের মেয়েটাকে, ছোট্ট মেয়েটাকে আস্তে আস্তে মাটির নিচে দাফন করে কত কাকুতি মিনতি করতেছে মেয়েটা, বাবা আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি জীবনেও তোমার পরিচয় দিব না, এই এলাকায় আমি থাকবো না, আমারে হত্যা করিও না, আমাকে এইভাবে মাটির নিচে দাফন করিও না আব্বা, আমাকে ছেড়ে দাও, আমি বহু দূর চলে যাব। না না, কোনো কথাই দাহিয়াতুল কলবি শোনে না। শেষ পর্যন্ত নিজের মেয়েটাকে মাটির নিচে দাফন করেছে। রাত্রিতে ঘরে শুইতে যায়, চোখের মধ্যে ঘুম নাই, ওই দৃশ্য বারবার অন্তরে জাগ্রত হয়। দাহিয়াতুল কলবের অন্তরের মধ্যে হিট করেছে, আঘাত করেছে। কাঁদতে কাঁদতে উন্মাদের মতো নবীর দরবারে গিয়া কারগুজারি শোনায়, নবী গো এখন আমার গুনাহ মাফের কি উপায় হবে? আমাকে আল্লাহ মাফ করবে কিনা আপনার কাছে চলে আসলাম গো হুজুর, দয়া করে বলে দেন, আমার গুনাহ মাফের একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলে, দাহিয়া যে অন্যায় তুমি করেছো, যে অপরাধ তুমি করেছো, এখন তোমার গুনাহ মাফের রাস্তা হলো একটা, যদি ইসলাম গ্রহণ করতে পারো, কালেমা গ্রহণ করতে পারো, কালেমার ছায়া তলে আসতে পারো। ইসলাম এমন একটা ট্যাবলেটের নাম, ইসলাম এমন একটা মেডিসিনের নাম। আল্লাহর নবী বলে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা কাবলা, ইসলাম গ্রহণ করতে দেরি হয়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হইতে একটা সেকেন্ড দেরি হয় না। জয় সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি তওবা করে ইস্তিগফার করেছে, আমার নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, দাহিয়াতুল কলবির সুরতে এখন জিবরাইল আল্লাহর নবীর কাছে আসে। একটু জোরে কি বলা যাবে মারহাবা? এতটুকু কথা কি বুঝতে পারলেন? আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর মায়া আছে না নাই? গেটের মায়েরা বসো বসো। আল্লাহর যদি মায়া লাগা যায়, কখন কোন মুহূর্তে আল্লাহর মায়া লাগবে বলা যায় না। একটা কথার কারণে আমার আল্লাহ হতে পারে তোমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরা আমার মায়েরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কয় রহমত থেকে নিরাশ হইবা না। তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আল্লামা আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, বাজান অসুবিধা হইতেছে আপনাকে? কষ্ট হইতেছে? কিতাবের নাম তানবিহুল গাফিলিন, লেখকের নাম আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি এক মদিনাতে জিন্দা আছেন, একজন কাফন চোর, তার পেশা আর নেশা হইল কাফনের কাপড় চুরি করা। একটু জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আমাদের দেশে কত চোর আমরা দেখেছি, গম চোর দেখেছি, তেলের বোতল চুরি করে দেখেছি, গরিবের কাপড় চুরি করে দেখেছি, গরিবের হক নষ্ট করছে দেখেছি। কথা কয় না? দেখছেন না? দেখেন নাই? প্রচার হয়েছে না হয় নাই? কত চোর দেখছি, জীবনে কোনোদিন কাফন চোর দেখি নাই। যখন কথা ঠিক না, মাটির কবর খনন করে কাফনের কাপড় চুরি করে নিয়ে যায়। তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখা হয়, এই চোর ধরা বড় কঠিন, চোর ধরা যায় না, কারণ শিক্ষিত চোর বড় চোর, কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে, কেউ ধরতে পারে না। ঠিক কিনা বলেন? গেটের ভিতরে দাঁড়ায় আছে, এরা কি সাধারণ মানুষ না? এরা কি ওয়াজ শুনবার আসছে নাকি ভাই? অনেক লোক গেটের মধ্যে। একটু আসো, বসো কয়েক মিনিটের জন্য। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু সামনের দিকে যাইব।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হইবা না। নিরাশ হওয়ার কোন সুযোগ, আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার আছে রে ভাই? আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার আছে না? আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার। আল্লাহ সূরা আর রহমানের ভিতরে এই বিষয়ে আলোচনা করছে। সময় পাইলে ওদিকে যাব, আর না হলে যাব না। লক্ষ্য করুন আমার দিকে। এই কাপড় চোরের নেশা আর পেশা হলো কাপড়ের কাপড় চুরি করে, বাড়িতে নিয়ে দৌত করে, লন্ডি করে, বাজারের মার্কেটে বিক্রি করে। আমি আপনিও গুনাহ করেছি, কিন্তু তাই বলে জিন্দা মেয়ে কবর দেই নাই, তাই বলে আমরা কোন কবর থেকে কাপড়ের কাপড় চুরি করি? কথা ঠিক না? ঠিক না আমার ভাইরা বন্ধুরা? দীর্ঘদিন যাবৎ পর্যন্ত এই লোকটাই কাজ করে যাইতেছে, কেউ ধরতে পারে না। হঠাৎ করে মদিনার জমিনে একটা ধনাঢ্য পরিবারের মেয়ে মারা গেছে। বাবা, মানুষ যত ধনী হয়, টাকাওয়ালা হয়, তার পোশাক তত দামি হয়, সুন্দর হয়। জোরে কোন ঠিক কিনা? ধনাঢ্য পরিবারের কুমারী একটা মেয়ে, এখনো বিয়ে হয় না, যুবতী সুন্দরী সুরুষী একটা মেয়ে মারা গেছে। অনেক দামি কাপড় পরাইয়া, গোসল দিয়া, তোর সুরমা লাগাইয়া, 5 টুকরা কাপড় দিয়ে বাবারে তারে বেষ্টন করে, তার শরীরে পরাইয়া কবরস্থানে দাফন করে আসছে। আবুল আইস সমরখন্দি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের বরাত দিয়া লিখতেছে, গভীর রাত্রে কাফন চোরা একা একা রওনা করেছে কবরস্থানের দিকে। কবর খনন করার যত সরঞ্জাম ছিল বাবার সাথে লইছে, অন্ধকারের মধ্যে রওনা করেছে কাফনের কাপড় চুরি করার জন্য। কবরটারে খনন করছে, আমার দিকে তাকান। কবরটা খনন করে যুবতী মেয়েটাকে কবরের উপরে উঠাইয়া এক এক করে 5 টুকরা কাপড় বাবা তার শরীর থেকে যখন খসাইছে, কাপড়গুলি ভাঁজ করে সুন্দর করে প্যাকেট করে বাড়ির দিকে রওনা করবে। ইন দি মিন টাইমে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই মৃত মেয়ের জবান খুলে দিছে। আল্লাহ পারে কি পারে না? আরো যখন পারে কি পারে না? কাদের কুদরত দারি বরকালাম, কাদের কুদরত দারি বরকালাম, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি মৌলা জলিলুল্লাহ জাহাদার, তুহি মৌলা জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মৌলা নিগাদার, বাহার হালে তুহি মৌলা নিগাদার। আমার আল্লাহ পারে কি পারে না? মৃত মেয়েটার জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, যুবক, এই কবরস্থানের মধ্যে কত মানুষ ঘুমাইতেছে, কবরস্থানে রয়ে গেছে। আমি একটা ধনাঢ্য পরিবারের মেয়ে ছিলাম দুনিয়ার জমিনে। আমি কোনোদিন অন্যায় করি নাই, অপরাধ করি নাই, কোনো বেগানা পুরুষের দিকে আমি কোনোদিন তাকাই নাই। আমি বড় সত্যি সাধুবি থাকার জন্য চেষ্টা করেছি, পর্দার ভিতরে থাকার জন্য চেষ্টা করেছে। এ যুবক, দুনিয়ায় কোনো মানুষ আমার চরিত্রের উপরে আঘাত করতে পারে নাই। আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে দিয়ে চলে আসছি, কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে। আজকে সুযোগ পাইয়া সদ্ব্যবহার করে আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগে গেলে, যুবক রে, তোর কি কবরের কথা মনে পড়ে না? তোর কি মরণের কথা মনে পড়ে না? এই যে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি শুইবা না? এই দুনিয়ার বাড়ি ঘর হবে একদিন সবই পার। কথা ঠিক না? ঠিক জোরে কয় না? এই দুনিয়ার বাড়ি ঘর হবে একদিন সবই পার, যাইতে হবে একা একা ওই যে মাটির কবরে, থাকতে হবে একা
একা একা সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি শুইবা না। বুঝে থাকলে একটু মুসলমানের আওয়াজে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর লম্বা করার কোনো সুযোগ নাই। এইভাবে মেয়েটা যখন যুবককে ডাক দিয়েছে, মেয়েটার কথাগুলি কলিজার মধ্যে গিয়া লাগছে। আমার বন্ধুগণ কাপড়গুলি ফেলে দিয়ে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি কি করলাম, কি সর্বনাশ করলাম? এই পর্যন্ত কাপড়ের কাপড় চুরি করতেছিলাম, আজকে যে মেয়েটার শরীর থেকে কাপড়ের কাপড় ওই চুরি শুরু করলাম না, শয়তানের ধোঁকায় পড়ে বোকা হইয়া এই মৃত মেয়েটার সাথে জানার মতো অপকর্ম করে ফেললাম। জোরে কন্যা উজুবিল্লাহ, আরো জোরে কন্যা উজুবিল্লাহ। মৃত মেয়ের সাথে জানা করা এটা কত বড় অন্যায় করে ফেলেছি। এই গুনাহ বুঝি আমার আল্লাহ মাফ করবে না? আমাকেও তো কবরে যাওয়া লাগবে, আল্লাহর দরকার করার সামনে দাঁড়াতে হবে। আসরের ময়দানে আমি কেমনে মুখটা দেখাবো, আমি কেমনে কবরে যাব, কবরে থাকবো? এই যে অন্তরের মধ্যে আঘাত লেগেছে, কাপড়গুলি ফেলে দিয়ে ক্ষমার জন্য পাগল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাবারে সারা রাত ঘোরাফেরা করেছে, সকালবেলা রাস্তার মিডিলে বৈশা কান্নাকাটি করে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ ওই রাস্তা দিয়া আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দ্বিতীয় নম্বর খলিফা নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আমার ভাইয়েরা আপনারা বলেন ওমর সেই মানুষটার নাম, নবীজির সাহাবী। উনি গরম না নরম? গরম না নরম? সুবিধাবাদ? জোরে করা সুবিধাবাদ। আমাদের দেশে কিছু লোক আছে সুবিধাবাদ, কথা বলবো কি ভাই বলবো? আমাদের দেশে কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। মুসলমান হয় কবরে গেলে শান্তি পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যে দল মনে সেই দল করেন, রাজনীতি করার জন্য দলের উপর আছে। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের দালালি করেন, আমি নিষেধ করি না, ভালো। বিএনপি করেন, বিএনপির দালালি করেন, নিষেধ করি না, ভালো। জাতীয়বাদী করবেন, দালালি করবেন, নিষেধ করি না, ভালো। আমি কিন্তু নবীর দালাল, আল্লাহ রাসূল ইসলাম নিয়ে যদি কথা করা হয়, সে যে কোনো দলে থাকতে পারে, এই দেশের তাওহীদি জনতা ওই কারণ তাকে ঠিক থাকতে দিবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? ইসলামের ব্যাপারে আমরা সবাই কথা কোন ঠিক না বে ঠিক? সুবিধাবাদ কিছু লোক আছে আমাদের দেশে। এই যে মানিকের কথা বললাম, আমার বাইরে আবুল সরকারের কথা বললাম, মানিকগঞ্জের, এমন কথা আল্লাহর সামনে ব্যবহার করেছে যেটা আমাদের মুখ দিয়ে বের করা লজ্জা লাগে। ইউটিউবার ফেসবুকের সাথে যাদের সম্পর্ক, তারা জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, দেখতে পেরেছেন। ওই ভাষা, ওই ল্যাঙ্গুয়েজ আমাদের জবান দিয়ে বের করতেও লজ্জা লাগে, এত বড় কথা বলেছে। আর এই দেশের একজন নামি দামি নেতা তাকে সমর্থন করে ওলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করেছে। কথা কোন ঠিক না ঠিক না? তুমি যে দলেরই হও, সাবধান করে দিলাম, এই জামালপুরের মাহফিল থেকে জামালপুরের জনতা নয়, 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের মুসলমানরা মরে যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যে যেটা করেন করেন, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, কিন্তু ইসলামের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করবেন না, টুপির মধ্যে হাত দেওয়ার চেষ্টা করবেন না, আল্লাহ এবং তার রাসূলকে অপমান করার চেষ্টা করবেন না, বাংলাদেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? বলতেছিলাম ওমর গরম না নরম? আরো জোরে কয় না? ওমরের কাছে কোনো আপস চলে? ওমর কার নাম? আমাদের দেশে ওমর আছে, নাম ভালো, বাপ্পার নম্বর 1। আমার কথা এরা বোঝে না, আছে না নাই? নাম ভালো কিন্তু বাপ্পা। আমাদের দেশে আবু বকর আছে, নাম ভালো, কর্ম ভালো না। সবাই কিন্তু একরকম না, ভালো আবার আছে।
কথা কোন ঠিক না বে ঠিক? উমরের কথা বলতে গেলে লম্বা হবে। আমার পিছনে এদেশের নাম করা সুনামধন্য মুফাসসির আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব উনি আসবেন, বয়ান শুনবেন না আপনারা? আমি কথা শেষের দিকে নিয়ে আসতেছি। আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত ওমর যাইতেছে রাস্তা দিয়া, এত গরম সাহাবী যার দিলটা ছিল শক্ত, প্রতি জুমায় শুক্রবার ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নবী কয়, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মধ্যে আমার আবু বকর বড় নরম মানুষ, আর আমার যত সাহাবী আছে ওই সাহাবীগুলির ভিতরে শক্ত দিলের মানুষ হইল ওমর। ওমর রাস্তা দিয়ে যাইতেছে, লক্ষ্য করে দেখে একটা তাগড়া যুবক রাস্তার মিডিলে বৈশা বৈশা কান্নাকাটি করে। ওমর ডাক দেয়া কয়, কিরে যুবক কান্নাকাটি করো, কারণ কি? কি হয়েছে? কথা বলে না। কেউ আঘাত করেছে বলে না, বাড়ি ঘর দখল করেছে বলে না, বাড়ির থেকে বের করে দিয়েছে বলে না। কথা যদি না বলে, রোগের যদি বর্ণনা না দেওয়া যায়, যত বড় ডাক্তার হোক চিকিৎসা দেওয়ার সম্ভাবনা যেরকম কথা রেখে না। ওমর চলে গেছে চোখের পানি ফেলতে ফেলতে নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে একটা সালাম লাগাইছে। নবীজি উমরের কণ্ঠ পাই উমরের চেহারার দিকে তাকাইছে। আল্লাহর নবীর নজর উমরের নজরে এক হয়ে গেছে। নবীজি লক্ষ্য করে দেখে শক্ত দিলের মানুষ উমর কাঁদতে কাঁদতে দরবারে প্রবেশ করেছে। কি হয়েছে বাজান, এইভাবে ক্রন্দন করো কেন? ইতিপূর্বে আমার দরবারে আসো, কোনোদিন কাঁদতে দেখি নাই, চোখে পানি দেখি নাই, আজকে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, দাড়িগুলি ভিজে গেছে, বুকের জামা ভিজে গেছে, কারণটা কি? উমর ডাক দিয়া কয়, নবীজি আজকে যে দৃশ্যটা আমি আসার পথে দেখেছি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারে, উম্মতের দুঃখ কষ্ট আপনি সহ্য করতে পারেন না। এমন একটা যুবকের কান্না দেখে আমি উমরের অন্তর আর স্থির থাকতে পারলো না, রাখতে পারলাম না, কাঁদতে শুরু করে দিলাম। ওনার কথাগুলি শোনার পর আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেই ব্যক্তির কান্না দেখে উমর শক্ত দিলের মানুষ কান্নাকাটি করে, এরা সাহাবীরা যা, উমর সাহাবীদেরকে লইয়া যাও, ওই যুবককে আমার দরবারে হাজির করো। হযরত ওমর আর কয়েকজন সাহাবী চলে গেছে, যুবককে ধরে আল্লাহর নবীর সামনে নিয়ে আসে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে। কিরে যুবক কান্নাকাটি করো, কারণ কি? এইভাবে ক্রন্দন করো, কি হয়েছে? যুবক কথা বলে না। নবী ডাক দেয়া কয়, তুমি যদি বর্ণনা না দাও আমি তার ফায়সালা দিতে পারবো না। যুবক ডাক দেয়া কয়, হুজুর কেমনে বর্ণনা দেই, বড় লজ্জা করে। হুজুর আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এত বড় কাজ আমি করে ফেলেছি, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমারে মাফ করবে না, ক্ষমা করবে না। নবী ডাক দেয়া কয়, যুবক রে কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি জমিন থেকে বেশি? বলে আমার গুনাহ জমিন থেকে বেশি। তোমার গুনাহ কি আসমানের চাইতেও বড়? বলে আসমানের চাইতেও বড়। তোর গুনাহ কি আল্লাহর দয়া মায়ার চাইতেও বেশি? যুবক ডাক দেয়া কয়, আমার গুনাহ আল্লাহর দয়া মায়ার চাইতেও বেশি। এইবার যখন যুবক বর্ণনা দিছে, আল্লাহর নবী মাথা নিচের দিকে নিছে। যুবক কত গুনাহগারের কথা আমার কাছে আছে, কত গুনাহগারের খবর আমার কাছে আছে, এত বড় গুনাহগারের খবর তো আমার কাছে নাই। যুবক রে তোকে আল্লাহ মাফ করবে কি করবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ না আসা পর্যন্ত আমি নবী বলতে পারবো না। জামালপুরের বারা দিলের কান্তাল লাগায়া দাও বাবা, কি গুনাহ করেছো, নিরাশ হইও না, ফিরে আসো, ফিরে আসো। আমার আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খুলিয়া রাখছেন। আল্লাহর নবী কয়, তোর গুনাহ আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই, আল্লাহর পক্ষ থেকে খবর না আসা পর্যন্ত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আইসা আমার নবীরে কোনো খবর না দিত, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমার নবীর কাছে আসতো না, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ জিবরাইলকে নবীর কাছে না পাঠাইতো। জোরে জোরে কোন কথা ঠিক না বেঁধে তোমার একটা দৌড় দিয়েছে, জঙ্গলে
এর ভিতরে গিয়া যুবক সেজদার মধ্যে পড়ে গেছে। আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াতের বরাত দিয়া লিখতেছে বাবা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত যুবক ক্রন্দন করে চোখের পানি ফেলতেছে, জমিনটা ভিজে গেছে, ক্রন্দন করে আর বলে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই মার গড়াইলাম পড়িয়া। সবাই একটু বলেন না, তোমারই মার গড়াইলাম পড়িয়া। মাপ যদি না করো তুমি বান্দারে বলো তোমার বান্দা গজাবে কার কাছে? যাওয়ার জায়গা আছে, এ জোরে কোন যাওয়ার আগে আছে? তওবা করে কত তো আল্লাহ বাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। সবাই